আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মধুবনী মিত্র নামক মেয়েটিকে আমি এই বাড়িতে অ্যালাউ করব না, কিছুতেই না। এটা তুমি করো না মা, প্লিজ মা, এটা তুমি করো না। যে মেয়েটাকে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছি, সেই মেয়েটাকে আবার আমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো না মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। মা, এই মেয়েটা যা করেছে তার কোনো ক্ষমা হয় না। ও আমার ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব ভেঙে চুরমার করে দিয়েছে। ও আমাকে ঠকিয়েছে মা, ও আমাকে অপমান করেছে। শুধু এ বাড়িতে না, ও আমাকে পাবলিকলি অপমান করেছে। এই মেয়েটার জন্য আমার কেরিয়ার শেষ হতে বসেছিল। আমি বুঝতে পারছি না এই সাধারণ বিষয়টা তোমার মাথায় কেন ঢুকছে না মা। মা, আজ যদি আসি না থাকতো, তাহলে তাহলে তোমার ছেলের ইমেজ, মান সম্মান এই সব কিছু ধ্বংস হয়ে যেত। তাই আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এই মধুবনী মিত্র নামক মেয়েটিকে আমি এই বাড়িতে অ্যালাউ করব না, কিছুতেই না। সাবাস বাবলু। আর তোমার যদি মধুবনীর সাথে থাকতে ইচ্ছা হয়, ওকে নিয়ে বাড়ির বাইরে গিয়ে থাকবে। ওকে এই বাড়িতে ঢুকিয়ে বাড়ির আবহাওয়াটাকে বিষাক্ত করে তোলো না। সাক্ষ্য, তুমি মা মা প্লিজ ওকে বলে দাও, ওর সাথে কথা বলতে আমার রুচিতে বাজছে। তাই আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, ভালো করে শুনে নাও, এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো। তুই তো এমন মানুষ ছিলিস না বাবলু, তুই সব ভুলে গেলি। মধুবনী তোর জন্য কি কি করেছে। আজকে ওর একটা ভুলের জন্য তোর পেছনে ওর যা যা অবদান ছিল তুই সব ভুলে গেলি। একটা ভুল, আর ওই একটা ভুলের জন্য আপনার ছেলের জীবনটা তছনছ হয়ে যাচ্ছিল কাকিমা। বাবলু, তোর মনে আছে তোর বাবার যখন চাকরিটা চলে গেছিল, তখন তোর জন্য আমি কি কি করেছি। দিনের পর দিন হাত পেটা খেয়ে থেকেছি, লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছি, সারা রাত জেগে সেলাই করেছি, অনেক কষ্ট করেছি বাবলু। তুই তো সেটা জানিস, নিজের চোখে দেখেছিস বল। কিন্তু কিন্তু আজ বহুদিন পর আমি তোর জন্য একটু সুখের মুখ দেখেছি। এই মধুবনীর সাথে জুটি বাঁধার পরে তোর জীবনে এত উন্নতি হয়েছে বাবলু, তোর জীবনটা বদলে গেছে। মধুবনী তোর জীবনের লক্ষ্মী। বাবলু, আমি না আর ওই মধ্যবিত্ত জীবনে ফিরতে চাই না রে। আমি পারবো না, মেনে নিতে পারবো না। আর আমি তোকে বলছি বাবলু, এই মেয়ে একটা অলক্ষ্মী। এই মেয়ে তোকে টেনে নিচে নামিয়ে দেবে বাবলু। তুই আমার কথাটা শোন না মা, তোমার ভুল হচ্ছে। এখনো অবধি আমার যে জায়গাটা বজায় রয়েছে সেটা শুধুমাত্র আশির জন্য। আমি কেন এত কথা বলছি মা, আমি তোমাকে ভালোভাবে বলছি, প্লিজ ওকে এখান থেকে চলে যেতে বলো। ওর মুখটাও আমি দেখতে চাই না।